হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে না ভিডিও বানাতেই ভুলে গেছি সকালের দিকে। তারপরে দেখো এই যে 12:30 বাজে, তখন আমি দেখো পায়েস রান্না করছি। আর আজকে পায়েস রান্না করছি আর কিছু থাকবে না সেটা কখনো হয় বলো? আর আজকে আমার বরের জন্মদিন পালন করা হবে। সেই কারণে হঠাৎ করে জন্মদিন হবে বলে ঠিক হয়েছে। তো সেই কারণেই হঠাৎ করে হয়েছে বলে না সেরকম কিছুভাবে করাই হয়নি। এই যে দেখো এখানে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, নোটে শাক চচ্চড়ি, আর এখানে যে টমেটোর চাটনি, আর আমি বানাচ্ছিলাম পায়েস। আর এই যে ভাতও হয়ে গেছে, আর তোমাদের দাদা বানাচ্ছে মাংস। তো তোমার দাদা বললো যে সেই মাংসটা আজকে রান্না করবে। তো যাই হোক, সেই মাংসটা রান্না করছে। আজকে সেইভাবে কিছুই তোড়জোড় করা হয়নি। তখন 10টা বাজে, তখন ঠিক করা হয়েছিল আর কি তোমাদের দাদার আজকে জন্মদিনটা করে দেওয়া হবে। জন্মদিন অবশ্য এখনও আসেনি, তার আগেই করে দেওয়া হচ্ছে। অবশ্য জন্ম মাস পালন হচ্ছে। তোমাদের দাদার জন্মদিন পড়েছে বেবারে, তো সপ্তাহের মধ্যিখানে সে আসতে পারে না, সেই কারণে রবিবার থেকেই করে দেওয়া হয়। আর যেহেতু এর পরের সপ্তাহে আছে নীল ষষ্ঠী, তারপরেই চৈত্র মাস শেষ হয়ে যাবে, সেই কারণে আগে থাকতেই জন্মদিনের আগেই জন্মদিন পালন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরে যা ছিল সেই সব দিয়েই হচ্ছে। তো রবিবার তো মাংস এমনিতেই হয়, আর পায়েসটাই আর কি এক্সট্রা হয়েছে আর কি, সেরকমভাবে কিছুই হয়নি। 5 তরকারি নিয়ম, জাস্ট 5 তরকারি নিয়ম করেই করা হয়েছে। আর সবার এত জোর খিদে পেয়ে গিয়েছিল কি আর বলি, ঠিকঠাকভাবে রেডি করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার মতো সময়ই দেয়নি। আর এই যে দেখো শুধু চাটনি, মাংস, পায়েস আর ভাজাভুজিগুলো নিয়ে খেতে লেগে গেছে। মানে শাশুড়িমা ধরে দিয়েছে, মিষ্টিটা খাইয়ে দিয়েছিল, আর জলের গ্লাসটা পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে ভিডিও বানানোর পর আমি জলের গ্লাস দিয়েছি, তারপরে আরও কিছু কিছু জিনিস দিয়েছি, পাঁপড় ভাজা, তো সেগুলো সব ভিডিওর বাইরে হয়ে গেছে। তারপর আমার ভিডিও বানানোই হয়নি, কারণ একজনে এলবিতে ঢুকে গিয়েছিলাম আমি। তো এই যে দেখো আমার মেয়েও আবার বলছে হ্যালো বন্ধুরা, সেটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর এই যে দেখো আজকে শাশুড়িমা তো খায়নি, শাশুড়িমা রামনবমীর ব্রত করে আর কি, তো সেই কারণে খায়নি। আর আমরা সবাই যে খেতে বসে গিয়েছিলাম, আমিও এই যে ভাত নিয়ে নিয়েছি। পাখিগুলো ডাকে না। এখন যাচ্ছি বরের মামার বাড়ি বেড়া দিতে, 1 সপ্তাহ পর। এই যে দেখো বরের মামার বাড়িতে জগন্নাথের প্রসাদ দিয়ে তারপরে চলে আসছি আমাদের পাশেই আর কি, পাশের গ্রামে। তো ওখানে রাম পুজো হয়, তো ওখানে রাম ঠাকুর দেখে তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর এখানে এসে দেখি আমার ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ভাইদের সাথে কথা বললাম, আর ভাইকেই বললাম একটু ভিডিও বানিয়ে এনে দে না আমাকে সামনে থেকে। এই যে দেখো আমার ভাইয়েরা এই যে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? দেখে এই যে টাটা দিচ্ছে, এই যে কী রে কোথায় গিয়েছিলিস। তো এই যে আমার একটা ভাইকে বললাম একটু ঠাকুরটা একটু দেখিয়ে নিয়ে আয় না রে, প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে ভাইকে বললাম, আর আমার মেয়েও আমাকে ছাড়ছিল না। আর এই যে দেখো এখানে রাম ঠাকুরটা কত সুন্দর লাগছে, প্রতি বছরই আসি দেখতে, তবে সেইভাবে না, ওই একটু দর্শন, এখানে রাম ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যেয়ে তারপরে আবার খাবার দাবার আজকে আর কিছুই বানানো হয়নি, রাত্রে যা ছিল সেইগুলোই খাওয়া হয়েছিল। আর দুদিনের ভিডিও একই সাথেই বানিয়েছিলাম, কারণ বেশি সেইভাবে ভিডিও বানানোই হয়নি। তো এখানে দেখো আমি এক জায়গায় সাজাতে এসেছিলাম, তো অন্নপ্রাশন বাড়িতে তার মায়ের মেকআপ লুক আর কি। তো এই যে দেখো আমি এই দিদিভাইটাদের ঘরে এসেছি সাজাতে। তো এখানে দেখো ঘরটা এত সুন্দর করে সাজানো, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দিদিভাইটা না সত্যি খুব সুন্দর দেখতে, আর আমার কাছে চেয়েছিল একটা সফট একদম সিম্পল লুক। তো দেখো আমি সিম্পলের ওপরই রাখার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যেমন চুলটাও দেখো, এরকম চুলটা খুবই সুন্দর ছিল, একদম পুরো স্ট্রেট। তো যাই হোক আমাকে একটু কাট করে দিতে বলেছিল, যেরকম চেয়েছিল সেরকমই করিয়ে দিয়েছি। তো দিদিটার খুবই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তো দেখো এই যে
তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে বাসে করে তারপরে বাড়ি চলে এলাম। অবশ্য দুটো গাড়ি পাল্টে এসেছি, টোটোয় করেছি, তারপরে বাসে, তারপরে আবার টেকার, তিনটে অবশ্য, সরি। তো ওখান থেকে বাড়ি এসেছি। আর আমাদের বাড়িতেও না আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ আমাদের এখানে একটা অন্নপ্রাশন ছিল তো আমাদের বাড়ির সামনেই। তো যাই হোক, তো আজকে যেহেতু সোমবার আমি তো কোথাও খেতে পারবো না, তো বাড়িতে যেয়ে আজকে মুড়ি খেয়েছিলাম। জাস্ট এলাম কোনো টুকুনি, আমাদের এখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে বাড়ির পাশেই, তো এখন যাই।